Hi everyone, Assalamu alaikum. Welcome to Ramadan Iftar Recipe Part 13. So আজকে একটা ডিফারেন্ট টাইপের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ইফতারের জন্য আজকে যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা সাদা ভাত কিংবা সাদা পোলাওয়ের সাথে না খুবই মজা লাগবে। তো আজকে ইলিশ মাছের কাবাব বানানো হবে। সো লেটস গো টু মাই কিচেন। ফার্স্টে এখানে ইলিশ মাছের ভিতরে দিয়ে দেওয়া হলো হলুদ, মরিচ, লবণ। এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, ইফতারে কিন্তু একঘেয়েমি খাবার না ট্রাই করে এরকম নতুন নতুন রেসিপি কিন্তু ট্রাই করাই যায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে, ইলিশ মাছ কার কার পছন্দ, আবার অনেকে কিন্তু রোজার মাসে মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো এভাবে উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ফ্রাই করতে হবে, মাছ দুইটাকে। আপনারা কিন্তু প্রত্যেকদিন বাসায় ইফতারিতে যেমন পেঁয়াজু, ছোলা, বেগুনি, আলুর চপ, মানে রোজকার সবার বাসায় যেরকম ইফতারি হয় ওরকম ইফতারি না বানিয়ে এক এক দিন এক এক টাইপের ইফতারি ট্রাই করতে পারেন। আমরা কিন্তু সেটাই করি, তাহলে হচ্ছে ওই যে বোরিংনেসটা চলে আসে না। এরপরে হচ্ছে মাছগুলোকে ভালো করে এভাবে দেখতেই পাচ্ছেন একেবারে উল্টে পাল্টে ভাজতে হবে। তো এই যে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, যেন কাঁচা না থাকে। এরপরে সেম তেলে দিয়ে দেওয়া হলো কাঁচকলা। কাঁচা কলাতে জাস্ট একটু হলুদ মাখা ছিল। এরপরে দিয়ে দিল কাঁচা কলার ভিতরে হচ্ছে স্বাদ মতো লবণ। তো এটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু বেশি হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু ইলিশ মাছেও লবণ দেওয়া হয়েছে। তো এই যে এর মধ্যে ইলিশ মাছটা ভাজাও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে কাঁচকলাটা ঢেকে ঢেকে ভাজতে হবে, কারণ এটা হচ্ছে সিদ্ধ করতে হবে ঢেকে, এর জন্য বারবার ঢাকা হচ্ছে। তো এই যে কাঁচকলা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে উঠিয়ে নিল। এবারে হাত দিয়ে ভালো করে এভাবে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে মামুনি হচ্ছে চামচ দিয়েও ছাড়িয়ে নিচ্ছিল, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন। অ্যান্ড দেন মাছগুলোকে ভালো করে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিতে হবে, অ্যান্ড দেন ব্লেন্ড করতে হবে। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পরে কিন্তু মাছটা একেবারে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবারে অন্য একটি পাত্রে মাছটাকে ভালো করে উঠিয়ে নিতে হবে। এরপরে সেম জারে হচ্ছে কাঁচা কলাগুলো এভাবে ব্লেন্ড করে নিতে হবে। অনেক বাচ্চারাই আছে যারা মাছ খেতে চায় না, দেন ভেজিটেবলস খেতে চায় না, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ফলো করে আপনাদের বেবিদের খাওয়াতে পারেন। এরপরে হচ্ছে এই যে কাঁচা কলাটাও ব্লেন্ডার করা কমপ্লিট। এবারে কাবাবের মিক্সচারটার ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে ধনেপাতা কুচি, যেটা হচ্ছে খুবই মজা লাগে। এরপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। তো ঝালটা হচ্ছে যে যেরকম প্রিফার করেন। এরপরে একটা ডিম দিয়ে দেওয়া হলো, অ্যান্ড দেন এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করতে হবে, মানে মশলাগুলোকে একসাথে ভালো করে মাখাতে হবে। এরপরে মামুনি এর ভিতরে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিল, মানে 1 টেবিল স্পুনের মতো, অ্যান্ড দেন আবার ভালো করে এটাকে মাখিয়ে নিল। এবার একটা পাত্রে ভালো করে তেল এভাবে ঢেলে ব্রাশ করে নিতে হবে। এবারে হাতেও একটুখানি তেল মেখে নিতে হবে, না হলে হচ্ছে কাবাবের যেই মিক্সচারটা ওটা হচ্ছে আঠা আঠা হয়ে লেগে থাকবে। ভাই রে ভাই, এটা দিয়ে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন ভর্তার মতো খেয়ে ফেলি। আর দেখুন কালারটা কত ওয়াও এসেছে, তাই না? এভাবে কিন্তু অনেকগুলো মামুনি বানিয়েছিল, আর এগুলো কিন্তু ফ্রিজেও স্টোর করে রাখতে পারবেন আপনারা। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে কাবাবগুলো দিয়ে দিল। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা ফলো করে যে কোনো মাছ দিয়ে এই কাবাবটা বানাতে পারেন। লাইক পাঙাশ মাছ দিয়েও কিন্তু এই কাবাবটা না অনেক মজা লাগে। যারা মাছ খায় না তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা মাছের কাবাব। কাবাবগুলোকে মামুনি একেবারে মিডিয়াম হিটে ভালো করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিল। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত ওয়াও এসেছে, তাই না? তো এই যে ফাইনাল কিন্তু হয়ে আসছে। মিডিয়াম হিটে কাবাবটা ভাজতে জাস্ট 10 থেকে 12 মিনিটের মতো টাইম লেগেছে। আর এই কাবাবটা আবারও বলে দিচ্ছি, সাদা ভাত, সাদা পোলাও কিংবা চায়ের সাথে তো অনেক মজা লাগবে। আর সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এরকম মজার একটা কাবাব খেলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সি ইউ সুন।